চার দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে কর্মবিরতিতে বহির্বিভাগ বন্ধ থাকলেও সেবা দেয়া হবে জরুরি বিভাগে। সারা দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস বর্জন কর্মসূচিও চলবে। আন্দোলনকারীরা জানান তাদের 5টি দাবির মধ্যে একটি পূরণ হলেও বাকিগুলো এখনো হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগে সেবা পাওয়া গেলেও আউটডোরে কোনো সেবা না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে তাদের। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এই কর্মবিরতি কি শুধুই ইন্টার্ন চিকিৎসকদের? কি বলছেন তারা? এর আগে 5 দফা দাবিতে যে বিক্ষোভ চলছিল সেই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? 5 দফা দাবিতে চিকিৎসক সহ ট্রেনি চিকিৎসক এবং শিক্ষার্থীরা যারা আছেন তাদের যে আসলে কর্মবিরতি অর্থাৎ বহির্বিভাগে বিষয়ে তাদের যে কর্মবিরতি সেই বিষয়ে কিন্তু গতকাল রাতে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন এই যে 5 দফা বাস্তবায়নের জন্য যে গঠিত যে জাতীয় স্টিয়ারিং কমিটি, সেই স্টিয়ারিং কমিটি গতকাল সংবাদ সম্মেলনে কিন্তু জানিয়েছেন যে বহির্বিভাগের সকল সেবা কার্যক্রম তারা বন্ধ রাখবেন, কিন্তু আসলে জরুরি বিভাগের সকল সেবা কিন্তু তারা আসলে চালু রাখবেন। তো আজকে সকাল থেকে কিন্তু আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ঠিক বাইরে। এখন কিন্তু আমরা দেখছি যে আসলে দৈনন্দিন যেমনটি ঘটে যে আসলে সকাল 8:30 থেকে কিন্তু আসলে টিকিট দেয়া শুরু হয়ে যায় এবং সকাল 9টা থেকে আসলে যে চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রোগীরা এসেছেন তাদের কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। তো আজকে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আসলে এই যে ধর্মঘটের কারণে চিকিৎসকদের ধর্মঘটের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমি ভেতরে গিয়ে কথাও বলেছি কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে আজকে কিন্তু আসলে সকাল 8:30টার পরিবর্তে কিন্তু আমরা দেখলাম যে সকাল 9টা থেকে কিন্তু আসলে এই যে বহির্বিভাগের যে টিকিট বিক্রি সেটি আসলে শুরু হয়েছে। এজন্য কিন্তু আসলে এই যে সেবা প্রত্যাশী মানুষদের একটি দীর্ঘ লাইন সেটি কিন্তু আসলে আমাদের চোখে পড়েছে। এবং আমি যে স্টাফ যারা রয়েছেন কিংবা অন্যান্য হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা কিন্তু বলেছেন যে আসলে সকাল 9টা থেকে যে সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা প্রদান শুরুর কথা থাকলেও কিন্তু আসলে চিকিৎসকরা কিন্তু এখনো কেউ আসেননি। তারা বলছেন যে আসলে এই যে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মবিরতি সেই কর্মবিরতির কারণে কিন্তু তারা আসছেন না বলে তারা জানিয়েছেন। এবং একটু তাদের দাবিগুলো যদি জানিয়ে রাখি, যে 5 দফা দাবির একটি দাবি যেটি আসলে কারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন সেই বিষয়ে কিন্তু কালকে তাদের যে দাবিটি ছিল সেই দাবি কিন্তু হাইকোর্টের আদেশে কিন্তু আসলে পূরণ হয়েছে। বা তারা বলছেন যে বাকি যে 4টি দাবি রয়েছে অর্থাৎ রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম এবং মানহীন ম্যাথস ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে সহ এরকম কিন্তু তাদের মোট আরও 4টি দাবি রয়েছে। এই 4টি দাবি পূরণ না হওয়ার আগে কিন্তু তারা বলছেন যে তারা আসলে যে আউটডোরে যে তাদের সেবা প্রদান চিকিৎসা সেবা প্রদান সেটি আসলে তারা করবেন না। তো পরবর্তীতে হয়তোবা আরো কিছুক্ষণ পরে আমি আসলে আরো বিস্তারিত জানাতে পারবো। নিবিড়, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে থাকবেন নিশ্চয়ই। আমরা পরবর্তী সংযোগে আরো কিছু জানবো আপনার কাছ থেকে।